মানে যেটা আমি তোমাদের কাছ থেকে এক্ষুনি জানতে পারলাম যে ওই অন্ধকার ফেজটা তোমাদের জীবনেও একটা সময় ছিল এবং সেখান থেকে তোমরা বেরিয়ে এসছো, এটা কিন্তু সাংঘাতিক একটা উইল পাওয়ার লাগে। তো প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটি কি কি কাজ করে বা কি কিভাবে যারা আসক্ত হয়ে পড়েছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কিভাবে কাজ করো তোমরা? তো বিষয় হচ্ছে প্রচুর মানুষ আজকের দিনে নেশা করছে, কিন্তু নিজে রিয়েলাইজও করছে নেশাটা করার তার দ্বারা হবে না, করতে পারবে না, কিন্তু পারছে না এই কারণেই সঠিক পথ সে দেখতে পাচ্ছে না কিভাবে নেশা ছেড়ে থাকা যায়। যেমন আমাদের একটা রোগ হলে তার তো ওষুধ দেয় ডাক্তার, একদম ওষুধটা খেতে হয় টাইম টু টাইম। খুব দুঃখের সঙ্গে বলছি এটি একটি আসক্তির রোগ, এবং খুব দুঃখ লাগে বলতে এই রোগের কোনো ওষুধ নেই। কিছু সিস্টেম আছে, কিছু শিডিউল আছে যেগুলো নিজের লাইফে একটা রোগকে ছাড়তে গেলে, যেমন ক্যান্সারকে পরাজয় করতে গেলে আমার ডাক্তারের কথা মেনে চলতে হবে, সেই অপশান আমরা একটা সময় কারোর কথা মেনে চলেছিলাম, আজকের দিনে ঈশ্বরের কৃপায় ভালো আছে, সেটা করতে হয় না। তো সেই পথটা দেখানো, সাহায্য করা তাদেরকে কিভাবে সে নেশাটাকে আটকে রাখতে পারবে, নেশাটা যাতে করতে না হয় তাকে। মানুষ চাইলেও ছাড়তে পারে না, কারণ তার নেশা এমনভাবে তার উপর গ্রাস করে বসে যে সে হয়তো ভাবছে পরের দিন খাবো না, ভাবছে আজকেই শেষ দিন, আর খাবো না, আবার কালকের দিন খেয়ে বলছে আজকেই শেষ। আমরা শেখাই খাবার ইচ্ছা হলে আমরা যেটা আজকেও মেনে চলি, আজ নয় কাল খাবো, কালকে আবার বলি আজ নয় কাল খাবো। ঠিক আছে, এই ধরনের পদ্ধতি কিছু আছে যেগুলো কিছু মেনে চলতে হবে। নেশা ছেড়ে এমনি এমনি থাকা যায় না, আজকের দিনে আমিও কিছু মেনে আছি বলে ছেড়ে আছি। সেই পদ্ধতি বাইরের আর পাঁচটা মানুষ শেখাতে পারবে না। প্রয়াগ সেই দায়িত্ব নিয়েছে আজকের দিনে, যে যারা আজকে নেশার পথে ডুবে যাচ্ছে, অন্ধকারের পথে চলে গেছে, তাদেরকে সেই সিস্টেমের মধ্যে নিয়ে এসে তাদেরকে শেখানো কীভাবে নেশা ছেড়ে থাকতে হয়।